আসসালামু আলাইকুম। কিডো কেয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে দেখিয়ে নিচ্ছি আমাদের ইন্টেলিজেন্স বুক প্রি স্কুল কম্বো প্যাকেজটিতে কি কি থাকবে। এটা 40 পেজের আপডেটেড ইন্টেলিজেন্স বই এবং ডুয়েল ভয়েস একই বই, মেল এবং ফিমেল দুইটা ভয়েস থাকবে। যে আপডেট গুলো আসছে সেগুলো পরে আপনাদেরকে এক এক করে দেখাবো। এর সাথে বইটি চার্জ দেওয়ার জন্য বইয়ের সাথে কম্পিটেবল করে বানানো একটি নিরাপদ চার্জার পাবেন। আমরা শুধু চার্জিং কেবল নয়, চার্জারটা দিচ্ছি। একটা মার্কার পেন পাবেন সাথে, এরপরে একটা এলসিডি ট্যাব পাবেন, সাথে একটা লেখার জন্য কলম থাকবে। এরপরে থাকবে একটা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক, যেটাতে প্রতিটা অক্ষর থাকবে খোদাই করা। এই কলমটা দিয়ে লেখার কিছুক্ষণ পরেই লেখাগুলো অটো মুছে যাবে। এখানে থাকবে একটা কলম, 5টা শীষ এবং একটা গ্রিপার। এরপরে থাকবে একটা ম্যাজিক ওয়াটার বুক, ম্যাজিক ওয়াটার পেন থাকবে একটা, সাথে একটা স্টাইলিশ ঘড়ি থাকবে বাচ্চাদের জন্য। এখন বিস্তারিত দেখে নিই। ইন্টেলিজেন্স বইটি ডুয়াল ভয়েসের। এখানে ছেলে এবং মেয়েদের একটা বই দুইটা ভয়েস থাকবে। প্রথমে এখানে যে পাওয়ার বাটনটা আছে, এটা ডান দিকে আনলে অন হবে। অভিনন্দন বন্ধুরা, আমি সাবিকুন নাহার আছি তোমাদের সাথে। অন হওয়ার পরে যে এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার। অভিনন্দন বন্ধুরা, আমি সানি আছি তোমাদের সাথে। অভিনন্দন বন্ধুরা, আমি সাবিকুন নাহার আছি। সরেয়া সরেয়াতে আম, আম খেতে ভারী মজা। প্রতিটা পেজ অ্যাক্টিভ করার জন্য এখানে যে হাতের বাটনটা দেখতে পাচ্ছেন, এই হাতের বাটনটাতে প্রেস করলে পেজটা অ্যাক্টিভ হবে। তো আপনাদেরকে প্রতিটা পেজে আলাদা আলাদা হাতের বাটনটা প্রেস করতে হবে, দেন ওই পেজটা অ্যাক্টিভ হবে। তো এখানে হচ্ছে টকিং বাটন, যেটাতে চাপ দিলে বাচ্চা কথাটাকে রিপিট করবে। এটা হচ্ছে সাউন্ড বাড়ানো কমানোর বাটন। এটা হচ্ছে রিড বাটন, এটাতে চাপ দিলে প্রতিটা অক্ষর এখান থেকে এক সিরিয়ালি বলতে থাকবে। 1 2 3। এটা হচ্ছে কোশ্চেন বাটন, যেটাতে চাপ দিলে বাচ্চাকে কোশ্চেন করবে। রস্যই কোথায়? বাহ, তুমি পেরেছো। দীর্ঘই কোথায়? আবার আমি ইচ্ছাকৃতভাবে যদি এটা দেই, না, তুমি ভুল করেছো। দীর্ঘই কোথায়? বাহ, তুমি পেরেছো। প্রথম পেজটাতে থাকবে হচ্ছে স্বরবর্ণ, এর পরের পেজটাতে থাকবে ব্যঞ্জন বর্ণ, এর পরের পেজটা এটা তো ব্যঞ্জন বর্ণ থাকবে। এখানে ব্যঞ্জন বর্ণে সর্বমোট 3টি পেজ থাকবে। এই পেজটাতে বাংলা ছড়া ও গল্প। এক সকালে ছোট্ট সাইফান স্কুলে যাচ্ছিল, হাতে তার টিফিন বক্স। ওকা গেল মাছ ধরতে গিয়ে নদীর কূলে, ছিপ নিয়ে গেল কলা ডাঙে, মাছ নিয়ে গেল জেলে। বাংলা সংখ্যা, ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটটারও এরকম 2টা পেজ থাকবে। ইংলিশ রাইম। Tilly's the turtle was very, very small. She walked slowly. English numbers. সপ্তাহ, মাস, ঋতু, দিক ও পঞ্চ ইন্দ্রিয়। Vegetables, fruits and flowers. Animals, birds and vehicles. এখানে প্রতিটা পশু, পাখি এবং যানবাহনের শব্দগুলো থাকবে সাথে সাথে। Tiger, bug. মানব দেহ, আরবি বর্ণমালা। আরবি বর্ণমালার 2টা পেজ থাকবে। টোটাল এখানে 22টা সূরা থাকবে আল কোরআনের। এরপরে আয়াতুল কুরসি থাকবে, হাসরের 3 আয়াত থাকবে, এরপরে কালেমা থাকবে, আল কোরআনের সূরা ও কালেমা। এরপরে এখানে থাকবে হচ্ছে দোয়া। দোয়া, ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। গজল, যদি না লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে। প্রতিটা পেজের বাম পাশে লেখার জন্য আলাদাভাবে কিছু পেজ থাকবে। পড়াগুলো পড়ে আবার সে এগুলা প্র্যাকটিস করার জন্য এখানে পেজগুলো দেয়া আছে। মার্কারটাকে এইভাবে টান দিবে, তাহলে খুলে যাবে। কলমটা দিয়ে এখানে যদি লেখা হয়, এই বইয়ের সাথে কম্পিটিবল নিরাপদ একটা চার্জার থাকবে সাথে। আমরা শুধু কেবল দিই না, আমরা চার্জার দিই। আর এটা দিয়ে চার্জ দিলে আধা ঘন্টার মতো সময় লাগবে। তো যখন চার্জ হবে তখন এখানে লাইট জ্বলবে, ভিতরে লাইট দেওয়া আছে, লাইট জ্বলবে। আর যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে। প্যাকেজটিতে বাচ্চাদের একটা স্টাইলিশ ঘড়ি দেওয়া থাকবে। এরপরে থাকছে একটা এলসিডি ট্যাব, এর সাথে একটা কলম থাকবে লেখার জন্য। একটা বাটন আছে, বাটনটা আনলকের দিকে আনতে হবে। এরপর যদি লেখা হয়, ডিলিট বাটনে চাপ দিলে লেখাটা মুছে যাবে। এরপরে থাকবে হচ্ছে একটা ম্যাজিক ওয়াটার বুক, এর সাথে একটা ওয়াটার পেন। প্রথমে পানি ভরে নিতে হবে এটাতে পানি ভরার পরে বইটাতে করি, নিচের যে সিনারিও গুলো থাকবে সেগুলা ভিজিবল হবে। 5-7 মিনিট রেখে দিলে আবার এগুলা আগের মতো হয়ে যাবে। এরপরে থাকবে ম্যাজিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক, যেটাতে প্রতিটা অক্ষর থাকবে খোদাই করা। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, ড্রয়িং, সংখ্যা, ইংলিশ অ্যালফাবেট, নাম্বার, এগুলো সবগুলো সাবজেক্ট থাকবে। এই যে এখানে দেখেন, সবগুলো সাবজেক্ট একটা বইয়ের ভিতরে সবগুলো সাবজেক্ট থাকবে। এটার সাথে থাকবে একটা কলম,
5টা শীষ আর একটা গ্রিপার। একটা শীষ এর মধ্যে ঢুকিয়ে নিব। এটা হচ্ছে এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে। এখন বাচ্চা লিখলে বাচ্চার হাতে প্রেসার পড়বে না। যে শীষটা আছে এটা চেষ্টা করবেন প্রথমে একটা নরমাল কাগজে দাগিয়ে নিতে, তাহলে লেখাগুলা খুব সহজেই লিখতে পারবে। রেখে দিলে কিছুক্ষণের মধ্যে লেখাগুলো মুছে যাবে, আবার নতুন করে লেখার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে।